আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় বলে কি নাক ডাকে ঘুমাচ্ছি। নাক ডাকা খুব একটা বাজে রোগ। এটা হলে কি বডির মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা দেয়, হার্টের ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে। নাক ডাকার সমস্যা কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসতেছে শশী হাসপাতালে। আমরা অনেক সময় পিএলআইডি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, আমাদের কোমরে ব্যথা হয়। ব্যথা হলে কি বলি, আমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে বা ওয়াইফ থাকে বলে কি যে পাড় উপর পাড়া বা চাপ দে, এই সমস্যাগুলো থাকে দেশে বিদেশে চিকিৎসা করে বেড়ায়, কাঙ্ক্ষিত ফলাফল আসে না। কোথায় যাব এর হাত থেকে পরিত্রাণ পাওয়া? শশী স্কিন কেয়ার ইউনিটে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে, যা হলো মুখের যে কোনো দাগ, একনি হতে পারে, ব্ল্যাকহেড হতে পারে, হোয়াইটহেড হতে পারে, একনি স্কার হতে পারে, হাইপার পিগমেন্টেশন হতে পারে, হার্সিটিজম হতে পারে, অবাঞ্ছিত লোম হতে পারে, সব নিমিশেই ভালো হয়ে যায় শশী স্কিন কেয়ারে। জি, আপনার কোথায় ব্যথা ছিল? আমার ব্যথা এই মেরুদণ্ড পিছনে ছিল। কতদিন যাবত ব্যথা? 2023 সাল থেকে। 23 সাল থেকে? কলিগরা কি বলতেন যে ওখানে চাপ দিতে বা পাড়াইতে বা ইয়ে? হ্যাঁ, অ্যাভেলেবেল। সপ্তাহে 3-4 দিন তো পারানো লাগতো। সপ্তাহে 3-4 দিন পাড়ানো লাগতো? হ্যাঁ, পারানো লাগতো। পরে বাসায় আসার পরে ওয়াইফও পারাইছে। আমার মেয়ে আছে, ও পিঠের মধ্যে থাকছে। প্রিয় দর্শক, এই সমস্যাটা শুধু একা না, এনার ওয়াইফ পাড়াইছে, মেয়ে পাড়াইছে, কলিগরা পাড়াতে বলে কেন ভাই আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, কি করব? তখন বলা হয় কি যে একটু চাপ দে, পাড়া, পিঠে উঠলে ভালো লাগে। এই যে তো জটিলতা কিন্তু ইনারও। তারপরে এটা চলতেছিল। তারপরে মালয়েশিয়া ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, মালয়েশিয়া ট্রিটমেন্ট নিয়েছি, মালয়েশিয়া থেরাপিও নিয়েছি। ওই বিভিন্ন টানাটানি এরকম নেওয়া হয়েছে। তা ওটা মানে রেগুলার নিতে পারিনি, তো ওখানে রেসপন্স পাইনি। আমাদের দেশেও তো বিভিন্ন জায়গায় নিয়েছেন? হ্যাঁ, দেশে থেরাপি নিয়েছি। তারপর মালয়েশিয়া অনেকবার এক্সরে করছি, ডাক্তার দেখাইছি, মেডিসিন দেশও অনেকবার দেখাইছি। তা ডায়াবেটিস আছে বিদায় মানে ব্যথার ওষুধ আমি লং টাইম খাইনি, 2 মাস একটানা খাওয়া হয়েছে। তারপরে কোনো রেসপন্স নাই, বন্ধ করে নিয়েছি। এইবার দেশে আসার পরে ওই আমার যেটা এসে বলছে যে শশীতে দেখাও। আমিও শশীতে আরো 2 বছর আগে যোগাযোগ করছিলাম, কিন্তু গত বছর তার কারণে আমি অন্য জায়গায় ডাক্তার দেখাইছি। এইবার সে বলছে শশীতে দেখানোর জন্য। তা আমি চিকিৎসা নিচ্ছি 13 দিন, মোটামুটি আমার 80% ইমপ্রুভ হয়েছে। এখন বসা যায়, দাঁড়ানো যায়? হ্যাঁ, সব। আগে বসলে কি অসুবিধা হতো? বসলে তো লং টাইম বসে থাকতে পারতাম না। এখন একটু বসেন তো। এখন বসে থাকা যায়? হ্যাঁ, থাকা যায়, বসে থাকা যায়, কোনো সমস্যা নেই। ওঠেন। এর আগে আসছিলেন শশীতে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তখন জেঠু কি বলছিল, শশী না অন্য জায়গা যা, বড় জায়গা যা, গেছিলেন। এইবার সে জেঠুই বলছে শশীতে যা, যেহেতু ওই জায়গা ভালো হয় নাই। প্রিয় দর্শক, বোঝা গেছে ইনি ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারতেছেন না। উনি বিদেশে থেকে দেখছেন যে শশীতে আসছিলেন এর আগেবার, আসলে উনার আত্মীয় বলছে কি যে শশীতে দরকার নাই, বড় জায়গা যা, বড় জায়গায় গেছে, রেজাল্ট হয় নাই। এইবার দেশে ব্যাক করলি সেই উনার সে আত্মীয় জেঠুই আবার বলছে শশীতে যা, যেহেতু অন্য জায়গায় হয় নাই, শশীতে যা। শশীতে আসছেন, ভালো হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই যেতে যেতে ব্যথা আছে, হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়ে গেছে, বাতের ব্যথা, অসহনীয় ব্যথায় সহ্য করতে পারেন না, তারা আসে কোর্স কমপ্লিট করেন, করলে দেখবেন কি জিনার মতো ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।